ইবাদত হবে শুধু কার? আল্লাহর সিদ্ধান্তের বাহিরে চলার কোনো অনুমতি তার বান্দাদের নাই। সুতরাং মৃত্যু পর্যন্ত আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এটা মাথায় ঠিকঠাক মতো রাখতে হবে। ইবাদতের একমাত্র মালিক হলেন, এজন্য তিনি বলছেন যে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না। যদি কোনো মানুষ আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে তাহলে শিরক হবে। শিরক হলো যে জিনিস, যে গুণ যাহার মালিক একমাত্র আল্লাহ, এটাতে অন্যকে অংশীদার করা, শামিল করা, এটার নামই হলো শিরক। যেমন আমাদের হায়াতের মালিক কে? ডাক্তার সাহেব আপনি না আসলে বাঁচতাম না, ঈমান থাকবে? হায়াতের মালিক ডাক্তার সাহেব। ডাক্তার যদি হায়াতের মালিক হতো, ডাক্তার কি মরতো? যিনি হায়াতের মালিক তিনি মরবেন না, এজন্য আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, আল হাইয়ুল কাইয়্যুম, ঠিক না? কিছু মানুষ তো বলে ডাক্তার সাহেব আপনি না আসলে মরেই যেত। এই কথাগুলো শিরক কেন হবে? কারণ হায়াতের মালিক তো একজন, এখানে ডাক্তারকে শামিল করার কোনো সুযোগ। ওসিলা হতে পারে, ওসিলা হতে পারে যে আপনার ওসিলায় আমার আল্লাহ বাঁচাইছে, এর জন্য ওসিলা হিসাবে আমরা ঔষধ সেবন করি। ঔষধ সুস্থ করে না আল্লাহ সুস্থ করে? ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফি, কোরআনের আয়াত। আমি যখন অসুস্থ হই তখন আমাকে সুস্থ করে কে? তো ওষুধ যে খাইলেন, ইয়েস, বুঝতে হবে। কিন্তু এলমের ধন্যতা আপনাকে বিপদে ফেলে দেবে। ৩-৪ জন মানুষ দাঁড়ায় আছে, একটা অবিবাহিতা মেয়েকে একটা পুরুষ বলল সবাই সামনে, এই বোন, এই মেয়ে, তুমি যে দেখতে দারুণ, আমি তোমাকে স্ত্রী হিসাবে যদি পাইতাম, বিয়ে করতাম, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি? মেয়েটা যদি মনে করে হে কইছে আমিও কইলাম, ভাই আমি রাজি, যদি সেখানে 2 জন সাক্ষী থাকে এই কথা শোনার মতো, তাহলে কিন্তু হাসতে হাসতে বলল বিয়ে হয়ে গেছে। কারণ বিয়ের জন্য শর্ত হলো ইজাব এবং কবুল। এগুলো রোকন, বিয়ের রোকন ইজাব এবং কবুল। শর্ত হলো 2 জন সাক্ষী শোনা। মোহরানা একটি শর্ত, তবে এটা নির্ধারণ না করলেও মোহরে মেসাল হয়ে যায়। তাহলে মৌলিক শর্ত 2 জন ব্যক্তি শুনবে, পুরুষ মানুষ। এখন ছেলেটা মেয়েটাকে হালকা ভাবে দুষ্টমির চলে বলল আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি? মেয়েটা যদি এই মাসলা না বোঝে, আমি এখন রাজি হইলে তো বিয়ে হয়ে যাবে, 2 জন সাক্ষী তো শুনে ফেললো, তাহলে তার একটা ভুলের কারণে সে কিন্তু আরেকজনের বিবাহিতা বউ হয়ে যাবে। আপনি জানেন না বিষ খাইলে মানুষ মরে, না যাই না খাইলে আপনি মরবেন না। এজন্য কিছু কিছু বিষয় জানতেই হয়। এই যে ইবাদতের মালিক আল্লাহ, অন্য কারো ইবাদত করতে তিনি মানা করছেন, এতে বোঝা যায় আপনার পুরা জীবনে ইবাদতটা শুধু আল্লাহর জন্য নিবেদিত হবে। এই জন্যই তো আমরা বলি পীরের পায়ে সেজদা দিলে ঈমান যায়, কারণ সেজদা একটা ইবাদত, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিলে শিরক হয়ে যায়। আমার প্রিয় ভাই, ঔষধ আমাদেরকে সুস্থ করে না, ঔষধ হলে ওসিলা। ঔষধ খাওয়ার পর অসুস্থ হয় না এমন রোগী আছে না নাই? তো ওষুধ যদি সুস্থই করত, ওই বেটা সুস্থ হইল না কেন? হাসপাতালে 4 দিকে যন্ত্রপাতি লাগাইয়া রাখছে, ডাক্তাররা যত ওষুধ দরকার সব নিয়ে পাশে দাঁড়াইয়া রয়েছে, যখন যা লাগে তখন তা দেয়। কারণ তিনি দেশের মন্ত্রী, দেশের এমপি, উনি কোটিপতি ব্যবসায়ী, পুরো হাসপাতাল কিনে ফেললো, তার টাকা শেষ হবে না, তাই তার খাদেমের অভাব নাই, ডাক্তারের অভাব নাই। এর ফাঁকেও রুগী মইরা যায় এমন হাসপাতাল আছে না নাই? তো ডাক্তারও আছে, ওষুধও আছে, রুগী মরলো কেন? ওষুধ নাম সুস্থ করে লাই।
হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ। ইউহয়ী ওয়া ইউমীত, হায়াত কে দেয়? আওয়াজ দিয়ে বলুন, মৃত্যু কে দেয়? এই জন্য আপনি বলবেন না ওষুধ খাই আমি ভালো হইয়া গেছি। আল্লাহ রাগ হয়। আল্লাহ কই বেটা এ ওষুধ তোর পেটে গেল, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলো, আল্লাহ আমি প্রতিক্রিয়া করব কিনা, ক্রিয়া করব কিনা। আল্লাহ আমি আল্লাহ অনুমতি দিছি, তখন তুই ভালো হইছস। ওষুধটা ওসিলা ছিল, ভালো করছি আমি আল্লাহ, আর তুই আমার সাথে ওষুধ রে মিলাইয়া দিলি বুঝি। আল্লাহর বিধান হলো আল্লাহর জন্য যা খাস তার সাথে অন্যকে শামিল করা যাবে না। তো ইবাদত যেহেতু আল্লাহর জন্য নির্ধারিত, সেহেতু আমরা পুরা জীবনে ইবাদত করব কার? এটা হলো আল্লাহর প্রথম ফয়সালা। এখন ইবাদত কি? ইবাদত হলো কাজাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত মানে হলো আপনি আল্লাহর গোলাম হবেন, দাস হবেন, চাকর হবেন। তিনি যেভাবে বলছে পুরা জীবন তার আদেশ নিষেধের আলোকে চালাবেন, এটার নাম ইবাদত। ইবাদত শব্দটি আব্দুন শব্দ থেকে এসেছে। আব্দুন মানে দাস, গোলাম, বান্দা। এবার আপনারা যারা এলেম আছে, বুঝ আছে, তারা সবাই বলুন তো আমরা কার বান্দা, কার দাস? তাহলে দাস যদি আপনি আল্লাহর হন, আদেশ মানবেন কার? এই আদেশ মানার নামই হলো দাসত্ব করা। বাংলায় বলে দাসত্ব, গোলামি, আরবিতে বলে ইবাদত। এখন আল্লাহ বলছে রমাদানে রোজা রাখো। যারা এই রমাদানে রোজা রাখবে না তারা আল্লাহর দাসত্ব করলো না। আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ো। যারা 5 ওয়াক্ত নামাজে ঘাটতি দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন 2-4 জন এই মাহফিলেও আছে। আমার বন্ধু 5 ওয়াক্ত নামাজ যারা পড়লো না তারা আল্লাহর দাসত্ব করলো না। সুদে টাকা লাগাইয়া রাখছে এমন 2-4 জন সুদখোর এই মাহফিলেও। যারা সুদে টাকা লাগাইলো, সুদ খাইতে আল্লাহ মানা করছে, আল্লাহর আদেশ শুনলো না, তাই তারাও আল্লাহর দাসত্ব করলো না। ওজনে কম দিল, মালে বেজাল দিল, মানুষকে ঠকাইলো, জুলুম করলো, এগুলো আল্লাহ মানা করছে। যে ব্যক্তি এগুলো মানলো না সেও আল্লাহর দাসত্ব করলো না। আপনারা যে খেতে কামলা নন, যারা এখানে ক্ষেতের মালিক আছেন, ক্ষেতের বিভিন্ন কাজের জন্য কামলা নেন না? একজন কামলা আনলেন, আনার পরে আপনি সকালবেলায় ক্ষেত দেখাইয়া দিলেন, এই ক্ষেতের মাঝে ধান কাটবা, দুপুর পর্যন্ত 6 ঘন্টা ধান কাটবা, 6 ঘন্টা ধান লাগাইবা, তোমাকে আমি এর বিনিময়ে 1000 টাকা দেব, 500 টাকা দেব। ও বেটা বলল ঠিক আছে। তারপরে আপনার খেতে আসছে, আসার পরে ধান কাটা শুরু করছে, আপনি বাড়িতে চলে আসছেন। ঘন্টা খানেক পরে আপনি খেতে যাইয়া দেখেন যে ওই বেটা খেতে নাই। আপনি খেতের আইলে দাঁড়ায় আছেন, কিরে বেটা গেল কই, গেল কই, গেল কই। পরে একটু চোখ গেছে, ওই যে পাশে চা দোকান দেখা যায়, চা দোকানে বসে রয়েছে। আপনি যাইলেন, যাই জিজ্ঞাসা করলেন, কি ভাই আপনারা না কামলা নিছিলাম? হে কয় হ্যাঁ। তো আপনি না দুপুর পর্যন্ত ধান কাটবেন? হে কয় হ্যাঁ। তো চা দোকানে কখন আইছেন? কই তো 45 মিনিট হইল। কি কোন আমনে? কয় হ্যাঁ। আমি মিশা কথা কই না, কি 45 মিনিট হয়েছে। তো ধান কাটবেন না? কয় হ্যাঁ কাটমু। তো যাইবেন না? কর 30 মিনিট পরে। 30 মিনিট পরে সে খেতে গেল। তা আপনি মনে মনে কোন যাক কাটুক গা। 30-40 মিনিট পরে আপনি আবার ঘুরে আইসা দেন, বেড়া নাই। এইভাবে যদি সে দিনের মাঝে কতক্ষণ করে কতক্ষণ করে না, পরের দিন তারে কামলা হিসাবে আর আনবেননি। আজকে যে 1000 টাকা দেওয়ার কথা ছিল, পুরা টাকা দিবেননি। তার লগে আপনার ভালোবাসা হবে না, সংঘর্ষ লাগবো। তো
তো জোহরে আছেন আসরে নাই, মাগরিবে আছেন এশায় নাই, রোজা রাখেন, সুদ খান, গোশ খান, আবার হজে যান। এই যে আল্লাহর লগে ফাইজলামি করতেছেন, আল্লাহ জান্নাত দেবে। নিজেরটা 12 আনা 16 আনা সব বুঝা নিলেন, আল্লাহটা বুঝবেন না। আল্লাহ যা আপনারে বানাইছে, বড় সুন্দর করে বানাইছে, নিজ হাতে বানাইছে। দোস্ত, আপনারে চাইলে আল্লাহ একটা চোখ কম দিতে পারত। আল্লাহ চাইলে আপনারে ল্যাংড়া খোড়া বানাইয়া দুনিয়া পাঠাতে পারত। আল্লাহ চাইলে এখনো আপনার 2 চোখ কেড়ে নেয়ার ক্ষমতা আল্লাহর। দিনের বেলায় রোজা না রাইখা দোকানের মধ্যে পর্দা ঝুলাইয়া যে ভাত খাইতাছ, চা খাইতাছ, আল্লাহ চাইলে তোমার পেট নষ্ট করে দিলে হাসপাতালে যাওয়ার আগে পেট ক্লিয়ার হবে না। আল্লাহ চাইলে রুচি নষ্ট করে দিলে খাইতে আর পারবা না। আল্লাহ চাইলে ডায়াবেটিক বাড়াইয়া দিলে খাওয়া বন্ধ হয়ে যাবে। আল্লাহ চাইলে 2টা কিডনি নষ্ট করলে প্রস্রাব পায়খানা বন্ধ। তুমি আল্লাহর নেয়ামত পাইলা, অথচ দিনের বেলায় রোজা ভাঙ্গা তুমি খাইলা। তোমার মতো কৃতজ্ঞ আর কে হতে পারে? ও দোস্ত, হ্যাঁ, দুনিয়া তোমারে তিনি ধরবে না, কারণ তিনি রহমান। তাই আল্লাহর কোরআনের মাঝে আগুন লাগাইয়া দেয়, হাতে লইয়া কোরআন ছিঁড়া ফালাইয়া দেয়। এমন কিছু জালেমও কি পৃথিবীতে নাই? মাঝে মাঝে দেখেন না, ওই রাশিয়াতে অমুক দেশে কোরআন শরীফ ছিঁড়া পায়ের তলায় ফেলাইছে। আল্লাহর কালাম ছিঁড়া ফেললো, আল্লাহ কি তার 2 হাত অবশ করে দিছে? তাসলিমা নাসরিন যে এই বছরের পর বছর আল্লাহর রাসূল রে গাইলা, আল্লাহকে মানি না, আল্লাহ নাকি নাই। আচ্ছা, আল্লাহ রাগ করে কি তার মুখের জবান বন্ধ করে দিতে পারে না? হাত 2টা অবশ করে প্যারালাইজ বানাই দিতে পারে না? আল্লাহ কি করে? কারণ তিনি রহমান, তিনি সাব্বার, তার ধৈর্য বড় বেশি। কিন্তু ভালো করে শোনো দোস্ত, নামাজে ওয়াক্ত পড়বা আর ওয়াক্ত পড়বা না। রমাদানে রোজা একটা রাখবা আর একটা রাখবা না। মনে যেমনে চায় তেমনে চলবা। জীবনটা কেটে যাবে, কিন্তু একটা সময় আসবে, যে সময় দোস্ত সেদিন আল্লাহ রহমান হবেন না, সেদিন আল্লাহ তাআলা হবেন কাহার। আল্লাহর সুরত দেখে আল্লাহর নবীরা পর্যন্ত ভয়ে চিৎকার দিয়া বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিন তোমাকে সাহায্যকারী কেউ থাকবে না। সেদিন আল্লাহ তাআলার সামনে তোমাকে হাজির হওয়া লাগবে, এবং আল্লাহ তাআলা সেদিন তোমার জীবনের সব হিসাব করায় গণ্ডায় নেবেন। সেদিন তোমাকে বাঁচানোর কেউ থাকবে না। এখন আখিরাতে আল্লাহর সামনে যদি ভালো হিসাব আপনি দিতে চান, সেদিন যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে নামাজ রোজার প্রতি, আল্লাহর ইবাদতের প্রতি সজাগ, সচেতন, যত্নবান হওয়া দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমরা যত্নবান। অনেকে এখানে আমার সামনে আছে যারা বিগত 15 বছর, 20 বছর, 30 বছর, ইনশাআল্লাহ বুকে হাত দিয়ে আমিও বলতে পারবো, সে ছোট্টকাল বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ ছাড়ি নাই। কোনদিন নামাজ ছাড়ি নাই। একদিনও মনে পড়ে না যে নামাজ ছেড়ে দিয়েছি। কাজা হয়েছে, ঘুমাইছি, টের পাই নাই, ওইটা দেখি সূর্য উঠে গেছে, এমন ঘটনা ঘটেছে। এরকম ঘটনা আপনাদেরও ঘটতে পারে। আমরা তো মানুষ, এই হিসাবে মাঝে মাঝে নিজের চেতন থাকে না। আল্লাহর নবীও ঘুমাইয়ে গেছে, নামাজ, ফজরের নামাজ টের পায় না, এমন ঘটনা ওনার জীবনেও একবার ঘটছে। এজন্য আল্লাহ ধরবে না, ইনশাআল্লাহ। আল্লাহ রহমান, এটা ছাড় দেবে, কারণ তিনি জানে যে ঘুমাই গেছে। যুদ্ধের মাঠ থেকে রাসূল বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে রাতের বেলা এক কাফেলা, উনাদের কাফেলা থামছে, একটু বিশ্রাম নিচ্ছেন। হযরত আলীকে বললেন, আলী, তুমি ঘুমাইও না, ওটের পিঠে বসে থাকো, পাহারা দাও, সুবহে সাদেকের সময় হলে আমাদেরকে ডাক দিও, তো আমরা ফজরের নামাজ পড়ে আবার রওনা দেব। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটের পিঠে বসে আছেন, ভাবতেছেন
চেহারাটা আমি পূর্ব দিকে দেই, সূর্য যেদিকে উঠবে পূর্ব দিক থেকে, পূর্ব দিকে চেহারা দিয়ে বসে আছি। সূর্য ওঠার অনেক আগে তো আকাশ একটু সাদা সাদা হবে, শোবে সাদেক হবে। আজকের দিনের মতো তখন কি গড়িয়া ছিল? হাতের দিকে তাকাইয়া গমু 4:30 বাজে, 3:30 বাজে, তখন তো এই সুবিধা ছিল না। চারদিকে মাইকের আওয়াজ শুনলে আমরা বুঝি ফজরের টাইম হয়েছে। তখন কি মাইক ছিল? আবার উনি তো মরুভূমির ঘটনা, এটা হিয়ানো তো মানুষও নাই, বাড়ি ঘরও নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ব দিকে মুখ দিয়ে বসে আছেন। এর মাঝে হযরত আলীর চোখ বন্ধ, কারণ উনিও তো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মাঝে, গায়ের মাঝে সূর্যের আলো পড়ল। রাসূল সবার আগে সজাগ হলেন। সজাগ হইয়া দেখে সূর্য অনেক দূর উঠে গেছে। আল্লাহর হাবিব তাকাইয়া দেখে সাথে যারা কাফেলার সবাই ঘুমাইতেছে। এই আবু বকর ওঠো, ওমর ওঠো, সবাই উঠটা তো চোখ ডলে। হুজুর ফজরের নামাজের খবর কি? কইটা আলীর জিগাও, হেরে তো দায়িত্ব দিছি। এ আলী, হযরত আলী তো নূরে সুরে উঠছে উটের পিঠে। এই তোমার না দায়িত্ব দিলাম। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার কাছে পরাজিত হইছেন আমারও সে পরাজিত করছে। এর মানে ঘুমের কাছে মানুষ পরাজিত হয়ে যায়। মাঝে মাঝে ঘুমাইতে ঘুমাইতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আলায়, ঠিক না? ড্রাইভার চায় না যে ঘুম আসুক, কিন্তু চোখ এমন আস্তে কইরা বন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, তাহলে চলো, এখানে শয়তানের প্রভাব আছে, সামনের উপত্যকায় যাই। একটু সামনে গিয়ে তারপরে সবাইকে নিয়ে জামাতে ফজরের নামাজ কাজা পড়ছে। যদি আপনাদের কারো নামাজ কাজা হয় জীবনে, 3 কারণে নামাজ কাজা জায়েজ, 3-এর বাহিরে নয়। একটা হলো ঘুমায়া থাকলে। যেহেতু আজকে শুনছেন ঘুমায়া থাকলে নামাজ কাজা জায়েজ, সুতরাং কালকে থেকে ইচ্ছা করে ঘুমায় থাকেন, ঠিক আছে? মানুষ তো আবার মাসলা উল্টা ডানে। এই ঘুম মানে হলো অচেতন, টের পান নাই। প্রিয় নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ঘুমিয়ে নামাজ কাজা করে তার ব্যাপারে মাসালা কি? রাসূল প্রথমে বলছেন তার কানে শয়তান প্রস্রাব করছে, যার কারণে আজান শুনে নাই। এখন রাসূল যেদিন কাজা করছে হিয়ানা তো আজান হয় নাই, এজন্য এই হাদিস আবার হিয়ানি মিলায়েন না। তো আপনারা যারা শুধু শুধু ঘুমাইয়া থাকেন, এলাকায় আজান হয়, মানুষ ডাকে, তারপরেও ওঠে না, এভাবে ইচ্ছা করে ঘুমাইলে কিন্তু নামাজ কাজা করা জায়েজ। দ্বিতীয় কারণ হলো যদি ভুলে যায়, স্মরণই নাই, নামাজের টাইম চলে গেছে, তাহলে কাজা গ্রহণযোগ্য, স্মরণ হলে পড়ে নেবেন। 3 নাম্বার হলো কিছুক্ষণের জন্য বেহুশ ছিলেন, বেহুশের হুঁশ ফিরে আসছে, নামাজের ওয়াক্ত চলে গেছে। পুরা ওয়াক্ত বেহুশ হলে ওই ওয়াক্ত না পড়লে চলবে, তবে কাজা করে নেওয়া উত্তম। কিন্তু আংশিক যদি ফরজ হয়ে যায় বাকিটা কাজা করতেই হবে। যেমন জোহরের নামাজ শুরু হয়ে যায় এখন মোটামুটি 12:15 নাকি 12টায় হয়ে যায়, শীতকাল তো একটু আগে আগে হয়, 12:10। কিন্তু আমরা জামাত পড়ি কয়টায়? 1:15 বা 1:30। আপনি 12:10 নামাজের টাইম হয়েছে, 1:15 মসজিদে যাবেন, ডাইরেক্ট 1টা বাজে আপনি বেহুশ হয়ে গেছেন। তা আপনার উপর জোহরের নামাজটা কি ফরজ হয়েছিল না? 11:30টায় বেহুশ হলে কিন্তু ফরজ হয় নাই, কারণ তখন ওয়াক্ত, কথা কন না ভাইরা, ওয়াক্ত আইছিল, কিন্তু আপনি তো বেহুশ হয়েছেন 1টা, অথচ নামাজ তো ফরজ এখন থেকে 50 মিনিট আগে। এই জন্য আপনি হুঁশ ফিরে আসছে একবারে আসরের টাইমে, একবারে 5:30 বাজে, তা আপনি আগে জোহর পড়েন, পরে আসর পড়বেন। এখন মাঝখানে যে কাজা, আল্লাহ মাফ করবে, কারণ আপনার যেহেতু হুঁশ ছিল না। তাহলে কয় কারণে কাজা গ্রহণযোগ্য? কয় কারণ? ঘুমাইয়া থাকলে, মনে না থাকলে, বেহুশ হলে, এই 3 কারণের বাহিরে নামাজ কাজা করা যাবে না। হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ। তাই গাড়ির মাঝে ভিড় আসিল, গাড়িতে জায়গা পাই নাই, তাই নামাজ কাজায় অনুমতি আছে? চলবে না। আমার বন্ধু,
এই যে বললাম যে আমরা সচেতন, সেখান থেকে বলি যে আলহামদুলিল্লাহ আমরা নামাজ কাজা করি না, নামাজ ছাড়ি না। আমি আবুল কালাম আজাদ একা না, এভাবে এখানেও যারা আছে অনেকে আছেন যারা জীবনের বিগত 30-40 বছরও কখনো নামাজ তরক করে নাই। আবার এমন অনেকে আছে বিগত 1 মাসের রিপোর্ট নিলে দেখা যাবে 10 ওয়াক্ত পড়ে নাই। 1 মাসে 30 দিনে নামাজ ফরজ হলো 150 ওয়াক্ত। প্রতিদিন কয় ওয়াক্ত? তো ফুরন দেন না, 5-30-এ 150 ওয়াক্তর মাঝে 20 ওয়াক্তে পড়ে নাই, 30 ওয়াক্তে পড়ে নাই, এমন লোক আছে না? গত 6 মাসের মাঝে কি খবর? বল হুজুর পড়ছি, তবে 2-3 ওয়াক্ত বাদ। গত 1 বছরের কি খবর? কয় হ্যাঁ হুজুর 5-6 ওয়াক্ত মিস গেছে। আবার আপনাকে প্রশ্ন করব, গত 50 বছরের কি খবর? আপনি বুকে হাত দিয়ে বলবেন 1 ওয়াক্ত বাদ দেই নাই, এমন লোক আছে। এই লোকটাই হলো সচেতন ইবাদতকারী, আল্লাহর ভালো গোলাম। বালেগ হওয়ার পর থেকে রোজা ছাড়ে নাই, এমন লোক কি আজকের মাহফিলে নাই? আছি, আমিও তো আছি, আপনারা অনেকে আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে সুদ খায় না, ঘুষ খায় না, হারাম খায় না, ইচ্ছা করে 1 টাকা মানুষের মারে না, এমন লোক আছে না? ঠকবে, ঠকাবে না। মনে করে দেবে স্যার স্যার আপনার তো এটা উনি নষ্ট করে লেছে, স্যার আমনে কার ধাক্কা 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 স্যার দেয়, কিন্তু জুলুম করে না। ও দোস্ত, গোলামি শুধু নামাজ নয়, রোজা নয়, হজ নয়, জাকাত নয়, আল্লাহর বিধান সব মানো, না হয় কিন্তু আল্লাহর ব্যবহারটা তোমার সাথে ভালো হবে না। এই যে বললাম কামলা রাখছিলেন, বেড়া ফাঁকিবাজ, 1 ঘন্টা ধান কাটে, 30 মিনিট বইয়া থাকে, 1 ঘন্টা কাটে, পরে 40 মিনিট পলাইয়া যায়। আপনার সাথে মালিকের সাথে তো কামলার ব্যবহার ভালো হবে না, ভালো হবে না মালিকের ব্যবহার কামলার সাথে। ঠিক যারা রোজা রাখবা না, নামাজ পড়বা না, হাসরের ময়দানে তোমার সাথে আসমানের মালিকের ব্যবহার ভালো হবে না। আচ্ছা, যে কামলা আপনি রাখছিলেন তাকে খেত দেখাই দিছেন। খেত দেখাই দেওয়ার পরে তারে আপনি কইছিলেন যে ভাই এখন তো বাজতেছে 10টা, ধান কাটো, তবে জোহরের টাইম আজান হইলে 1টা বাজে তুমি যাইও, নামাজ পড়িও, গোসল করিও। তো নামাজ কালাম পইরা গোসল কইরা খাইয়া আবার 2টা বাজে ধান কাটা শুরু করিও, কাইটা আরো 2 ঘন্টা কাইটা তুমি চলে যাইও। এই কামলাকে আপনি 1টা বাজে খেতে গেছেন, আর মনে মনে ভাবতেছেন 1টা বাজে খেতে যাইতেছি, ধান কতটুকু কাটছে এটা একটু দেখে আসে। আর মনে মনে এটাও ভাবতেছেন 1টা যেহেতু পার হইয়া গেছে, নিশ্চয়ই বেড়া এখন খেতে আর নাই, কারণ আমি তো তারে কইছি 1 ঘন্টা তোমার ছুটি। কিন্তু খেতে যাইয়া দেখেন যে কামলা ধান কাটতেছে। আপনি তাকে গিয়ে বললেন, কিরে ভাই মাশাআল্লাহ পুরা ক্ষেত তো দিয়ে কাইটা লাইছো, তাহলে বোঝা গেল তুমি ভালো করে কাজ করছো। কামলা বলে কেন করব না, আপনার সাথে না আমার 1000 টাকা দেওয়ার চুক্তি হয়েছে, তা আপনি যদি 1000 দেন আমি কাজ কেন কম করব, কারণ কাম কম করলে আপনার হক নষ্ট হবে। তো এরপরে আপনি বললেন তো 1টা 10 বাজে 10 মিনিট তো গেল, তো এখন গেল না কেন? সে আপনারে জবাব দেয়, আরে ভাই কাম একটু বেশি করলে অসুবিধা কি, আমার শরীর ক্ষয় হয়ে যাব নাকি? আপনি মনে মনে ভাববেন এই কামলাটাই আমার দরকার ছিল। এবার আপনি যখন তার কাজে খুশি হয়ে যাবেন, 1000 টাকা হাতে দিয়া আরো পকেট থেকে 100 বাড়াইয়া দিল, মনে কোনো কষ্ট থাকবে না, বরং এই কামলা পরে আবার প্রয়োজন হলে হের মোবাইল নাম্বার রাইখা দেবেন, হেরেই কাজে ডাকবেন আগে। ঠিক যারা ফরজও করে আবার নফল ইবাদতও করে, ফরজে ঘাটতি দেয় না, আবার তাহাজ্জুদও দাঁড়ায়া যায়, আমার আল্লাহ বলে তোমাকে তো ফেরদাউসের বড় জায়গা আমি দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রমাদান রোজা রাখবেন না? আল্লাহর হাবিব বলছেন আমি ঘুমন্ত ছিলাম, স্বপ্নে দেখি আমার কাছে 2 জন ব্যক্তি এসেছে ফেরেশতা, এসে তারা আমার 2 হাতে 2 জন ধরল, ধরে আমাকে বলল চলেন হুজুর ওই পাহাড়ে ওঠেন। তারা 2 জন আমাকে হাতে ধরে পাহাড়ে নিয়ে গেল।
তারপরে বলল উপরে উঠতে থাকুন। আমি বললাম যে এত উঁচু পাহাড় আমি উঠতে পারবো না। তখন তারা বলল চলেন আমরা আপনাকে হেল্প করব। তাদের সহযোগিতা নিয়ে আমি পাহাড়ের উপরে উঠলাম। চূড়ায় পৌঁছে গেলাম। পৌঁছে দেখি চিৎকার আর চিৎকার, কাদের কান্নার আওয়াজ আমার কানে আসতেছে। বললাম ও ভাইয়েরা এই আওয়াজ আসে কোত্থেকে? তারা জবাব দেয় এগুলো হলো জাহান্নামী মানুষের চিৎকার। অথবা তারা আমাকে বলল হুজুর সামনে চলেন। আমি আরো সামনে গেলাম। যাইয়া দেখি কিছু মানুষকে আল্লাহ উল্টায় ঝুলাইয়া রাখছে, তাদের পা উপরে মাথা নিচে। তারপর দেখলাম তাদের মুখ এখান দিয়া লোহার শলাকা বলে ওখান দিয়া বের করে চামড়াটা টান দিয়া ছিঁড়ে ফেলা হচ্ছে, এবং সেরার সাথে সাথে মুখ থেকে রক্ত ঝরতেছে। মাথা নিচে পা উপরে রক্ত মাটি ভিজে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম তারা কারা, এইভাবে শাস্তি দেয়া হচ্ছে? তখন ফেরেশতারা উত্তর দেয় হাউলা আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম। তারা তো সমস্ত মানুষ যারা রোজার দিনে খাবার হালাল হওয়ার আগে খাবার খেয়ে ফেলতো। দিনের বেলায় খাবার হারাম ছিল, তারা দিনের বেলায়ও খাইতো। কেউ ঘরে খাইতো, কেউ দোকানে খাইতো, কেউ রেস্টুরেন্টে পর্দা ঝুলাইয়া খাইছে। আল্লাহর কথা বাহিরে চলবেন তো, সময় আসতেছে। বাংলায় মানুষ বলে এই রং রং নয়, আরো রং আছে, এই রং রং না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহর ইবাদত করো, তার কথা শোনো, তার ছাড়া কারো কথা শোনো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে এবার আল্লাহ তাআলা বলেন মা বাবার সাথে ইহসান করো। এটাও আল্লাহর নির্দেশ। এর কারণ কি? এর কারণ হলো মা বাবার প্রতি যদি ভালো আচরণ করো, ইহসান করো, তাদের দোয়ার কারণে আল্লাহ তাড়াতাড়ি খুশি হয়ে যায়। আল্লাহর ইবাদত করে খুশি করা যত সহজ, মা বাবার খেদমত করে করা এর চেয়ে কোটি গুণ বেশি সহজ। সারাদিন সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারাদিন রোজা রেখে আল্লাহর মন পাওয়া, আল্লাহকে খুশি করা যত সহজ, আপনার মা আপনার বাবাকে একটু সামান্য খুশি করেন, তাদের একটা মুস্কি হাসিতে আল্লাহর সন্তুষ্টি পাওয়া আরো সহজ। এ কোরআন মাজিদের সবচেয়ে বড় আলেম যিনি সাহাবাদের মাঝে, উনার নাম রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর নবীর চাচতো ভাই। উনার একটা হাদিস বুখারীতে আসছে, হাদিসটা মাওকুফ। তিনি বলতেছেন ইন্নী লা আলামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। দুনিয়ার মানুষ শোনো, আমি আমার জীবনে সঞ্চিত ইলম থেকে বলছি, আমি যত ইলম আল্লাহ আমারে দিয়েছে সব ইলমের নির্যাস তোমাদের শোনাই। আল্লাহকে ইবাদত করে যত তাড়াতাড়ি খুশি করবা, সব ইবাদতের মাঝে, কাজের মাঝে মা বাবার সেবা করে আল্লাহরে যত তাড়াতাড়ি খুশি করা যায়, এমন কাজ দুনিয়াতে আর একটাও নাই। নামাজ পড়ছো আল্লাহকে পাওয়ার জন্য, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিচ্ছ, মা বাবার খেদমত করো, ওইগুলো করে আল্লাহকে যত তাড়াতাড়ি খুশি করা যায়, এই দুজন মানুষকে খুশি করলে আল্লাহর চেয়ে কোটি গুণ বেশি আগে খুশি হয়ে যায়। এটা হলো ইবনে আব্বাসের কথা। আর বিশ্বনবী কি বলছেন? রেদার রব ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন। 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং দাঁড়ায় আছে ফাউন্ডেশনের উপরে। ফাউন্ডেশন যদি না থাকতো ওই বিল্ডিং মাথার উপর ভেঙে পড়তো, কাইত হইয়া পড়ে যেত। ঠিক ফাউন্ডেশনটা খুব জরুরি। মা বাবার খেদমত এতটাই জরুরি। আমার রাসূল বলে আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপরে নির্ভর করে।